জানুয়ারি আসছে 31 ডে, ওই রাতকে কেন্দ্র করে দুনিয়া একশন নারীরা তারা গান বাজনা মদ জুয়া গেজা এমনকি ওই রাত 3000 নয় অনেক নারীর যোদা প্রসদিদা পর্যন্ত নষ্ট হয়ে যায়। একটা নারীর কাছে তার আল্লাহ দেওয়া সব থেকে দামি সম্পদ হলো তার সতীদা। ওই সতীদাটাকে এইরকম বিশেষ বিশেষ দিন আছে, এই দিনে তিনি নষ্ট করে দেয়। এ আমার কওমের ছেলে মেয়েরা শুনে রেখে দাও, 31 দিন বানানো প্রতিটা উম্মতে মুহাম্মাদির জন্য হারাম হারাম হারাম। ওই দিন উদ্দেশ্য করে খানা খেলে ওই খাবারটা খাওয়া তোমার জন্য হারাম, ওই শরীরের রক্তটা হারাম হবে। ওই রক্ত দিয়ে কখনো তোমার মাথায় ঢুকবে না। মসজিদটাকে বাঁচাতে গেলে কাকে সাপোর্ট করতে হয়, ওই রক্ত দিয়ে কখনো তোমার মাথায় ঢুকবে না। কবরস্থানের জন্য রক্ষা করতে গেলে কার পাশে থাকতে হয়, ওই হারাম খাবারকে তোমার রক্ত শরীরে ঢুকে গেলে আল্লাহর ওলিদের বাচ্চাদের সঙ্গে কিভাবে কথা বলতে এটা তোমার মাথায় ঢুকবে না। নবী আমার জানিয়ে দিলে আমার মাহবুবদের ঘরে যারা আঘাত দেবে, আল্লাহর ওলিদেরকে যারা আঘাত দেবে কষ্ট দেবে, তাদের ঘরে যারা গালিগালাজ করবে কটূক্তি করবে তাদের জন্য 3টে শাস্তি এখনো দুনিয়ায় যতদিন থাকবে শুধু নেই 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 অভাব অভাব অভাব। দ্বিতীয় নম্বর হলো তার যেখানেই যাবে সে সম্মান পাবে না, সে বুঝতেই পারবে না এমন কিছু কিছু করে ফেলবে। সে বেউস যদি নিজে থেকেই হয়ে যাবে, সে হয়তো চাইবে না এটা ঘটুক কিন্তু তাকে আল্লাহ বেউজুদি করে দেবে। 3 নম্বর হলো সব থেকে জঘন্য তার মরণটা বেঈমান হালে হবে। এই যুবকদের বলে দিয়ে যায়, বাপেদের মায়েদের বলে দিয়ে যায়, রক্তের গরমে এমন কোনো কাজ করে ফেলবেন না, আল্লাহর অভিশাপে পড়ে যায়, ঈমানটা বরবাদ হয়ে যায়, জাহান্নামী না হয়ে যায়। সাথে সাথে এটাও বলি আমার মা বোনেদেরকে, দুনিয়া আপনাকে অনেক আনকালচার বলতে পারে, অনেক হয়তো বলবে ইসলাম নারীদেরকে স্বাধীনতা দেয়নি, তাদের শিক্ষার অভাব, না হয় জ্ঞানের অভাব, না হয় তাদের মানুষত্ব বলে কিছু নাই। কেননা ইসলামই একমাত্র আমি মনে করি নারীদের যে সম্মান দিয়েছে ওই সম্মানে এক জাররা পরিমাণ পৃথিবীর কেউ দিতে পারেনি। এই যুবকেরা একটা কন্যা সন্তান যখন হয় পৃথিবী তখন মুখ ছিটকে লায়, সবার মনটা খারাপ হয়ে যায়, নারী হয়েছে নারী হয়েছে নারী হয়েছে। 1000 বছর আগে যখন ইসলাম দেখে মানত না, এক আল্লাহকে যারা মানত না, যেমন করে পাথরের উপাসনা করত, তারা নারী জন্ম নিলে জেন্ত জেন্ত মেরে দিত। কিন্তু ইসলাম যখন চলে এলো, আমার নবী যখন আসলো ইসলামের মেসেজ দিতে, তখন কি জানিয়ে দিল, কারো ঘরে যদি নারী সন্তান হয় এর মানে হলো এই বাপটাকে জান্নাত এবং শান্তির খবর দেয়। এই যুবকেরা যাদের ধারণা ছিল নারী অশুভ, নারী হত্যা করে দিতে হয়, নারীদের সমাজে কোনো মর্যাদা নাই, নারী তো শুধু ভোগের জিনিস, নারী শুধু কাজ করবে খেদমত করবে, তার কোনো ইজ্জত আবরু না, তার কোনো সম্মান নাই, তার কোনো অধিকার নেই, কথা বলার স্বাধীনতা নাই। কিন্তু ইসলাম জানিয়ে দিল নারী আর পুরুষ তোমরা একে অপরের সমান, পুরুষের জামা হলো নারী, নারীর জামা হলো পুরুষ। ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা পরিবর্তন আবার চেষ্টা করেন। দুনিয়া অনেক কিছু বলবে, আপনি পর্দা করলে দুনিয়া আপনাকে আনকালচার বলবে, কিন্তু আপনার আল্লাহ আপনাকে জান্নাতি বলবে। আপনি এমন করে যদি স্বামীর হুকুম মেনে চলে, দুনিয়া আপনাকে বলবে তোর কি কোনো স্বাধীনতা নেই, কিন্তু আপনার আল্লাহ আপনাকে জান্নাতি বলে ডাকবে। এ যুবকেরা তরুণীরা মায়েরা বোনেরা, আমরা আল্লাহ সৃষ্টি আল্লাহর কথা শুনবো, অন্য কারো কথা শুনতে রাজি নয়। দুনিয়া আমাদেরকে ধোঁকা দেয়, দুনিয়া আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, দুনিয়ার লোভ লালস আমাদেরকে বিপদে নিয়ে যায়। এ যুবকেরা যে যা ঘরে গিয়ে স্ত্রীগুলোকে বোঝাও, তাদেরকে তোমরা যদি ভালোবেসে বোঝাও, খবরদার ঝগড়া করে নয়, চোখ দেখিয়ে নয়, মানবতা প্রেম সব থেকে উপরে গো, তাকে প্রেম ভালোবাসায় বোঝাতে লাগো। আমি তোমার স্বামী হই, তুমি ইসলামের মান্যওয়ালা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে এ নারীরা যদি তোমার
বাদে করে সিজদা কাউকে করতে বলা হতো আল্লাহ ছাড়া, তাহলে স্বামীদেরকে সিজদা করতে বলা হতো, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। তাই তোমরা খবরদার করা যাবে না জানিয়ে দিয়েছে। স্বামীদের যখন এতই গুরুত্ব দিয়েছে, স্বামী কোন তোমার স্ত্রীকে বোঝাও, তুমি কেন তুমি বেপরদা হবে, কেন পরের বাড়ি তুমি যাবে, কেন তুমি সিরিয়াল দেখতে যাবে, কেন মোবাইলে তুমি গান শুনতে যাবে, কেন তুমি নামাজ কাজা করবে, কেন তুমি বন্ধন লোন নিতে যাবে, কেন তুমি সমিতিতে যাবে, কেন তুমি দুনিয়ার পরনার পুরুষের কাছে গিয়ে দুনিয়া তুমি কথাবার্তা বলবে। তোমার জন্য তো আমি রয়েছি, তুমি যা বলছো বলো, নিজের রক্তকে পানি করে তোমার স্বপ্নকে আমি পূরণ করব, তোমাকে আমি খুশিতে রাখবো, রানী বানিয়ে রাখবো। এ দুনিয়ার পুরুষেরা তুমি তোমার স্ত্রীকে এইভাবে না বুঝাও, মনে রেখে দিও তোমার স্ত্রী ভুল রাস্তায় চলার জন্য তোমার স্ত্রী তো ফেসে যাবেই যাবে, কিন্তু কিয়ামতের দিনে তোমার স্ত্রীকে যখন জাহান্নামে দেওয়া হবে, তোমার স্ত্রী তখন বলতে লাগবে, ওগো আমার আল্লাহ, আমাকে তো তুমি জাহান্নামে দিচ্ছ, সাথে সাথে আমার স্বামীটাকে তুমি কেন দেবে না? কেন সে যদি আমায় দুনিয়ায় বাধা দিত, সে যদি আমায় দুনিয়ায় রুখতো, সে যদি আমায় দুনিয়ায় বুঝাতো, তাহলে তো আজ আমি জাহান্নামী হতাম না। সে তো আমাকে বলেনি, উপরন্তু আমাকে পার করে দিয়েছিল, যা দোকানে গিয়ে বস, যা কারবার করে নিয়ে আয়, যা বাজারে যা, যা শপিং মল করে নিয়ে আয়, যা পরামর্শ করে সমিতিতে যা, যা লোন নিয়ে আয়, যা বিভিন্ন প্রকল্প থেকে টাকা নিয়ে আয়। তাই আমার স্বামী আমাকে বলেছিল, তাই আমি বেরিয়েছিলাম। আমার আল্লাহ ফেরেশতাকে বলবে, যাও ওর স্বামীকে ওর সাথে জাহান্নামে দিয়ে দাও। আর তুমি যদি বুঝাতে পারো, তোমার স্ত্রী যদি নির্বাক্ত হয়ে যায়, কিয়ামতের দিনে তোমার চরণে যদি ছোটখাটো কোনো ভুলও হয়ে যায়, ওই স্ত্রী তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমি যে আজকে জান্নাতি দেখছেন, এটা আমার স্বামীর ওসিলা, স্বামী আমাকে বুঝিয়েছিল, স্বামী আমাকে মমতা ভালোবাসা দিয়ে আদর দিয়ে সে আমাকে পরিবর্তন করতে চেয়েছিল। ওগো আমার আল্লাহ, আজ তাকে কেন তুমি ধরে নিয়েছো? আমার সাথে তাকে তুমি জান্নাতি বানিয়ে দাও। ছেলেকে মাফ করে দাও। ছেলে কখনো মায়ের সঙ্গে তো খারাপ নজরে তাকাতে পারে না। হাজেরা রে, আমাকে ছেলে বলবে রে, তোমাকে আমি মা বলে সম্বোধন দিয়ে দিলাম, মায়ের মর্যাদা দিয়ে দিলাম। এই সময় আম্মা হাত তুলতে লাগলে, ও আমার আল্লাহ, একে তওবা করার ক্ষমতা দেয়, একে মাফ করে দেয়, একে ভালো হবার তৌফিক দেয়। আম্মা দোয়াকে কবুল করে নিয়ে ওই বাচ্চাকে জমিন থেকে শুধু আল্লাহ তুললো তা না, দুনিয়ার সমস্ত বুরাই খারাপ থেকে আল্লাহ তাকে পবিত্র বানিয়ে দিল। আল্লাহ আল্লাহ। এই বাচ্চা পরবর্তীতে আম্মার দোয়াতে ওই যে উঠলো, সেদিন থেকে তওবা করে ভালো জালিম বাচ্চা থেকে আল্লাহ ওয়ালা ভালো মানুষ হয়ে গেল। জোরে বলুন সুবহান। আপনারা আমাকে ভালোবাসেন, আমাকে বেশি ভালোবাসেন না আল্লাহকে? আমি বসতে বললাম, বসে গেলেন, আমি যতক্ষণ থাকবো আপনারা থাকবেন, ঠিক না বেটি? এই তো ভালোবাসা। সেই আমাকে পেলেন কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। সৃষ্টি করেছে আমায় কে? আল্লাহ। সেই আল্লাহ থেকে আমাদের কাছে কেউ আপন আছে? আমরা পেয়েছি চোখ, কান, নাক, সমস্ত কিছু পেয়েছি কার থেকে? আল্লাহ থেকে। সেই আল্লাহকে ভালোবাসা দরকার আছে না নাই? তিনাকে যারা ভালোবাসে, শর্ত কি? ফাত্তাবিউনি, আগে যেন নবীর ইত্তেবা করে। নবীর ইত্তেবা, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা, নবীর অনুসরণ যারা করবে তাদের ঘরে আল্লাহ বলেছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কি চাও আল্লাহ তোমাদেরকে ভালোবাসুক? তাহলে তোমাদের কাজ কি? নবীকে ইত্তেবা করা, অর্থাৎ নবীর আদেশকে মেনে নেওয়া, নবীর নিষেধকে ছেড়ে দেওয়া। কটা আদেশ মানবেন বলুন? কটা আদেশ মানবেন বলবেন তো? দুটো মানলে চলবে? চারটে? যা আদেশ করেছে, যা যা সব মানতে হবে। ছাড়বেন কটা?
যা ছাড়তে বলেছে, তাই তো নাকি? কিন্তু আমরা কি করছি? আসুন আলোচনার মাহফিল দিলা তোমার আমার জন্য নবী পাককে বড় দয়ালু করে পাঠিয়েছে গো। ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার নবী পাককে तमाम আলমের জন্য দয়া করেছে। দেখো তো দেখি আল্লাহ নবীর মধ্যে এত আপন কেউ নেই গো। নবী আমার সারাটা জীবন তোমাকে আমাকে জাহান্নাম দিয়ে বাঁচাবার চেষ্টা করেছে, কেননা নবী আমার নিজে সচোখে জাহান্নামকে দেখে এসেছে। জাহান্নামটা কত কঠিন, এই জন্য বলে দিয়ে যায় পরিবর্তন হবার চেষ্টা করো। বিশেষ করে আজকের দিনে আমি আমার নূরপুর গ্রামের আম্মা বোনেদের জন্য একটু ওয়াজ করব, কেননা দুনিয়া তোমাদেরকে আজকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতে চায়। মারে যখনই দুনিয়া তোমাকে কোনো কাজে ডাকবে তোমাকে একবার ভাবতে হবে এই কাজে গেলে আমার রাসূলের আদেশ আছে না নিষেধ আছে। আল্লাহ নারাজ হবে না বেজার হবে, আল্লাহ খুশি হবে না নারাজ হবে, এটা আমাদেরকে মানতে হবে। যদি না ফলো করো মা নবী পাকের হাদিসটা শুনে নাও। আল্লাহ নবী মিরাজের রজনীতে যখন জাহান্নাম দেখেছিল নবী আমার জানিয়ে দিলে জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি ছিল। আল্লাহ নবী তাই বলে দিয়েছে নারীরা তোমরা পর্দা করো পর্দা করো, কেননা দুনিয়ার জমিনে জাহান্নামে যাওয়ার পিছনে নারীদের সংখ্যা বেশি হওয়ার পিছনে প্রথম নম্বর কারণ হলো বেপর্দা হওয়ার জন্য ওই নারীগুলো জাহান্নামে হয়ে যাবে। এ যুবকেরা আমাদের প্রকাশ্য দুশমন হলো ইবলিস। ওই ইবলিস সর্বসময় চায় আদম আলাইহিস সালামের সন্তানেরা জাহান্নামী হোক, কেন আদম নবীর জন্যই তো ইবলিসকে জান্নাত থেকে বেরিয়ে যেতে হয়েছিল। আদমকে সিজদা না করার জন্য আল্লাহ থেকে বার করে দিয়েছিল গো। এই জন্য ইবলিস টার্গেট করেছে আদম সন্তানগুলোকে জাহান্নামে ঢুকাবো। এ আমার আম্মারা ইবলিস ডাইরেক্ট আসবে না, ইবলিস বিভিন্ন লোকের মাথায় বুদ্ধি দিয়ে বিভিন্ন পরিকল্পনার নামে বিভিন্ন প্রকল্পের নামে বিভিন্ন সংস্থার নামে বিভিন্ন এনজিওর নামে টাকা দিয়ে ধন দৌলত দিয়ে চাকরি দিয়ে তোমাকে আমাকে বেপর্দা বানাতে লেগেছে। মা বোনেরা জাহান্নামটা বড় কঠিন হবে, তাই তওবা করে ফিরে আসো, নিজের ইজ্জত আবরুকে ঢেকে পর্দা করে আমার আল্লাহ যাতে রাজি ওই রাস্তায় চলতে থাকো। এই জন্য করা হয় যাতে করে আমরা বারবার শুনে পরিবর্তন হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আমরা তো আস্তে আস্তে অনেকটাই পরিবর্তন হচ্ছি। আল্লাহ যেন আরো করে, বলুন আমি। এই নওজওয়ানেরা আল্লাহ নবী যা আদেশ করেছে নবী আমার যা নিষেধ করেছে নিষেধকে ছেড়ে দেওয়া যেমন আমাদের দায়িত্ব, নবীর আদেশকে মেনে নেওয়াটা তেমন আমাদের দায়িত্ব। কোন নেতা কি আদেশ করলো ওটা আগে নয়, কোন পীর সাহেব কি আদেশ করলো ওটা আগে নয়, কোন ইমাম কি আদেশ করলো ওটা আগে নয়, কোন লিডার কি আদেশ করলো ওটা আগে নয়, কোন মন্ত্রী কি আদেশ করলো ওটা আগে নয়, বাপ মা কি আদেশ করলো ওটা আগে নয়। এক যুবকেরা আমি আব্বাস সিদ্দিক কি আদেশ করলাম ওটা আগে নয়। আমার আদেশটা যদি নবীর আদেশের পক্ষে হয় তবেই মেনে নিতে হবে, আমার কথাটা যদি নবীর পক্ষে হয় তবেই মেনে নিতে হবে। আমার মুখ থেকে কথাটা কিন্তু আদেশটা যদি রাসূলের হয় তবেই মেনে নিতে হবে। পীর সাহেবের কথাটা যদি রাসূলের কথাই হয় তবে মেনে নিতে হবে। ইমামের কথাটা যদি রাসূলের কথা হয় তবেই মেনে নিতে হবে। লিডারের কথাটা যদি
যদি নবীর কথা হয় তবেই মেনে নিতে হবে। যদি লিডারের কথাটা, বাপ মায়ের কথাটা, পীরের কথাটা নবীর কথার বেখিলাফ হয়ে যায়, সে যত বড়ই নেতা, পীর পীর সাহেব হোক না কেন, লিডার হোক না কেন, তার কথা ইসলামে মানা হারাম, চলবে না। বুঝতে পারছেন তো? আমরা তাহলে অঙ্কটাকে এইভাবে করবো এবার থেকে। আব্বাস সিদ্দিকীর কথাকেও মিলাতে হবে, যে আব্বাস সিদ্দিকী যেটা বলছে না নবীর বিরুদ্ধে নয় তো, তাহলে চলবে না। আমি আমার কথা বলছি বাপ, কেন সব করা যাবে বাপ, আব্বাস সিদ্দিকীর জন্য জাহান্নামেও যাওয়া যাবে না, জাহান্নাম খুব কঠিন। তাই শুনছেন, কারণ আব্বাস সিদ্দিকীর আগেও কিন্তু আমার আল্লাহ আল্লাহ রাসূল, ঠিক না বেঠিক? একদম সাফ কথা বলে দিচ্ছি ভাই। আমি ওই কি বলে নিজের জালে ভরে নেবো আর বন্ধ করে রেখে দেবো, শুধু হ্যাঁ হুজুর করবি, তোদের গেলে করে খাবো, ও ধান্দা মানে ক্লিয়ার কথা বলে দিচ্ছি। মা বাপের কথা রাসূলের পক্ষে হলে মানতে হবে, এটা রাসূলের হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুখটা মা বাপের কথাটা তো রাসূলের। ঠিক তেমনি পীর ওলিদের কথা যদি রাসূলের পক্ষে হয় মানতেই হবে, মুখটা পীর সাহেবের কথাটা তো রাসূলের। ঠিক তেমনি তোমার লিডারের কথাও যদি রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, ও কথা মানা যাবে না। আর পক্ষে যদি হয় বাধা দেয়নি, কথাকে ক্রস করছে না, তাহলে সেই কথা মানতে কোনো অসুবিধা নাই। আর যদি বিরোধী হয়ে যায়, তুমি যদি মানো, তাহলে যা আদেশ করেছে মানা হলো না, তাহলে তোমার ঠিকানা কোথায় হবে? আমার আলোচনা অসুবিধা হচ্ছে। দুদিনে ময়দানে জড়িয়ে আল্লাহ নবীকে ভুলে যেও না গো, নবী পাকের আদেশে বিরোধী করো না গো, নবী পাকের নিষেধ গুলোকে তোমার জীবনে ধরে নিও না গো। কেননা এই দুনিয়া দুদিনের মেহমান তুমি আমি গো, আমার রাসূলের থেকে আপন কেউ নাই।